বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীজি পাহাড়ে ধ্যানরত অবস্থায় রয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির শিয়রে রয়েছেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি ওই দূর থেকে দেখা যেতেছে আপনার সহধর্মিণী খাদিজাতুল কুবরা আপনার জন্য খাবার নিয়ে আসতেছেন। সুতরাং আমি আর এখানে বেশিক্ষণ অবস্থান করতে পারবো না। আপনার সহধর্মিণী খাদিজাতুল কুবরাকে দুইটি সুসংবাদ আপনি দিয়ে দিয়েন। ফেরেশতা গুণের সর্দার, সবচাইতে বড় ফেরেশতা আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। আমি হযরতে জিবরাইল আমিন আমার পক্ষ থেকে আপনার খাদিজাতুল কুবরার প্রতি সালাম প্রদর্শন করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম সালাম প্রদর্শন করেছেন। জিবরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা, পৃথিবীতে নবীদের কাছে বিশ্বস্ততার শীর্ষে, যার কাছে আল্লাহ পাক কিতাব দিয়েছেন মাধ্যম হিসেবে, আল্লাহ এবং রাসূলের মাধ্যম হিসেবে সবচাইতে বড় ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ কিতাব দিয়েছেন, সেই বড় ফেরেশতা হযরতে খাদিজাতুল কুবরার এই দানশীলতা, বদান্যশীলতার কারণে এবং তার স্যাক্রিফাইসের কারণে তিনি হযরতে খাদিজাতুল কুবরাকে সালাম প্রদর্শন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু এটুকুই যথেষ্ট ছিল। উনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে সব চাইতে বড় সুখবর আপনার স্ত্রীর জন্য রয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে ঈমান গ্রহণ করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাকে, আপনাকে, সারা পৃথিবীর সব কিছুকে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যম দিয়ে আপনার সহধর্মিণী খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সালাম প্রদর্শন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে আত্মহারা। উনি বললেন যে, খাদিজা, আজকে তোমার জন্য দুইটি সুসংবাদ রয়েছে। উনি দুইটি সুসংবাদ বললেন। ফেরেশতাকুলের সর্দার জিবরাইল আমিন তোমাকে সালাম দিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন যে, জিবরাইল আলাইহিস সালামের সালামের জবাব না হয় দিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সালামের জবাবটা কোন ভাষায় দিতে হয় এই ভাষাই তো আমার জানা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।